নমস্কার, আমি আরুষ ঘোষ, ট্রাভেল অ্যান্ড ট্রেন লাভার আরুষ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপলোড করছি একটা খুবই ইন্টারেস্টিং কিন্তু পুরনো একটা ট্রেন জার্নি। এই জার্নিটা আমি করেছিলাম 1 জানুয়ারি বছরের প্রথম দিনে। আজ আমি জার্নি করব 13166 সীতামাঢ়ি কলকাতা এক্সপ্রেস। যোশীডি জংশনে এই ট্রেনের টাইম সকাল 6:17 আমি দেওঘর এসেছিলাম বন্দে ভারত করে, তোমরা তো সেই ভিডিওটা দেখেছো। ফেরার সময় বন্দে ভারত জন শতাব্দী কোনো ট্রেনই ফাঁকা পাইনি বলে এই ট্রেনটাতেই ফিরতে হচ্ছে। ভোর 4:30 আমরা এই ট্রেনটা ধরবো বলে হোটেল থেকে বেরিয়েছিলাম। অটোতে বৈদ্যনাথ ধাম থেকে যোশীডি স্টেশন আসতে লাগলো প্রায় 8 ঘন্টা। 1 জানুয়ারি যোশীডিতে ছিল হাড় কাঁপানো ঠান্ডা। দেখো কি সুন্দর কাপলিং হচ্ছে, আমি বড় হয়ে এই চাকরিটাই করব। সীতামাঢ়ি কলকাতা এক্সপ্রেস সম্বন্ধে তোমাদের কয়েকটা কথা বলে দিই। কলকাতা সীতামাঢ়ি এক্সপ্রেস শনিবার রাত 10:45 ছাড়ে কলকাতা চিতপুর স্টেশন থেকে, আর সীতামাঢ়ি পৌঁছায় পরের দিন দুপুর 12টা রবিবারে। আবার রবিবার রাত্রির 10:55 সীতামাঢ়ি স্টেশন থেকে ছাড়ে এবং কলকাতা চিতপুর স্টেশনে পৌঁছায় পরের দিন দুপুর 12:25। এই ট্রেনের 15টা হল্ট আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এই যে আমাদের ট্রেনের ইঞ্জিন, হাওড়া লোকোশেডের ওয়েব 4, যেটা আজকে আমাদের সীতামাঢ়ি কলকাতা এক্সপ্রেসের ইনচার্জ। ট্রেনটা যখন ঢুকছিল আমার তো বেশ চিন্তা হচ্ছিল, কারণ ট্রেনটা আসছে নর্থ বিহার থেকে। আমি শুনেছিলাম বিহারের ট্রেনে টিকিট না কেটে তারা জায়গা দখল করে রাখে। আজ আমার কোচ নাম্বার হলো AB2। AB2 মানে অর্ধেক এসি 3 টায়ার আর অর্ধেক এসি 2 টায়ার। ট্রেন একদম ঠিক টাইমেই এলো আর ছেড়ে দিল। আমাদের ট্রেন ছেড়ে দিল যোশীডি স্টেশন। এবারের মতো দেওঘরকে বিদায়। আমি যা ভয় পাচ্ছিলাম সেটা হয়নি। ট্রেনে কোনো এক্সট্রা প্যাসেঞ্জার আমাদের সিট দখল করে রাখেনি। যোশীডিতে আমাদের ট্রেনের টাইমিং ছিল সকাল 6:17। ট্রেনে উঠে আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠেই দেখি যে আমাদের ট্রেন ঢুকছে আসানসোল স্টেশনে। ট্রেনের আসানসোলে ঢোকার টাইম হচ্ছে 8:05 আর 8:18 ট্রেনটা আসানসোল ছেড়ে গেছে। ট্রেন স্কিপ করছে রানীগঞ্জ স্টেশন। রানীগঞ্জকে বলা হয় ভারতের কয়লার রাজধানী। আমি এসএসটিতে পড়েছিলাম যে রানীগঞ্জই হলো ভারতের কয়লার রাজধানী।
আমাদের ট্রেন এখন ঢুকছে দুর্গাপুর স্টেশন। এখানে ঢোকার টাইম 8:59। ঠিক টাইমেই আমাদের ট্রেন দুর্গাপুর স্টেশনে ঢুকছে। যাওয়ার সময় দুর্গাপুর নেমে দেখিয়েছিলাম, এবারে আর দেখাবো না। ট্রেনটার দুর্গাপুরে ঢোকার টাইম ছিল 8:59, এখন বাজে 9:06। সামান্যই লেট, 7 মিনিট লেটে ঢুকেছে দুর্গাপুরে। আমাদের ট্রেনের পাশ দিয়ে যাচ্ছে 22-387 হাওড়া ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। ট্রেন স্কিপ করছে মানকর স্টেশন। মানকরের কদমা বিখ্যাত। মানকর থেকে পূর্ব বর্ধমান জেলা শুরু হচ্ছে, পশ্চিম বর্ধমান জেলা শেষ হচ্ছে। আমাদের ট্রেন এখন স্কিপ করছে পাড়ার স্টেশন। এবার আমাদের ট্রেনের সাথে দেখা হচ্ছে 12303 হাওড়া নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস ভায়া পাটনা। এখন আমাদের ট্রেন ঢুকে গেল বর্ধমান জংশন রেলওয়ে স্টেশন। এটাই আমাদের ট্রেনের শেষ হল্ট। বর্ধমান জংশন আগে তোমাদের নেমে দেখিয়েছি, এবারে আর বর্ধমান জংশন দেখাবো না। আমাদের ট্রেন এখন ঢুকছে মেন লাইনের ইম্পর্টেন্ট স্টেশন ব্যান্ডেল। সামনে দাঁড়িয়ে আছে কাঠগোদাম হাওড়া বাঘ এক্সপ্রেস। নাম্বার হলো 1320। ঠিক বলেছে? বাঘ এক্সপ্রেস এখন আমি উঠবো। জীবনে ওর পড়াশোনা মনে রাখতে হবে না, ট্রেনের নাম্বারও ভুলবে না। বাঘ এক্সপ্রেস যাবে হাওড়ার দিকে, আর আমরা দেখে যাব নৈহাটির দিকে জুবিলি ব্রিজ হয়ে। আমরা এখন পেরোচ্ছি হুগলিঘাট স্টেশন। হুগলিঘাট স্টেশনের পরেই আছে জুবিলি ব্রিজ। হুগলিঘাট স্টেশনটা ছিল হুগলি জেলাতে। জুবিলি ব্রিজ পেরিয়ে আমরা কিন্তু ঢুকবো উত্তর 24 পরগনাতে।
হাওড়া লাইন থেকে শিয়ালদা আর কলকাতা স্টেশন যাওয়ার জন্য দুটো ব্রিজ আছে, একটা হচ্ছে বালি ব্রিজ আর একটা হচ্ছে জুবিলি ব্রিজ। আমাদের ট্রেন এখন ক্রস করছে গরিফা স্টেশন। গরিফার পরের স্টেশনটা হলো নৈহাটি জংশন। আমরা উঠে গেলাম শিয়ালদা মেন লাইনে। আমাদের ট্রেন এখন স্কিপ করছে দমদম স্টেশন। আমাদের ট্রেন এখন যাবে বাঁদিকে কলকাতা স্টেশনের দিকে। আমাদের ট্রেন এখন পৌঁছে গেছে কলকাতা স্টেশন। এই ট্রেন এত সুন্দর টাইমে আসবে আমি ভাবতেই পারিনি। কলকাতা স্টেশনের টাইম 12:25, কিন্তু ঢুকে গেছে 12:23, 2 মিনিট আগে। মারি ঠিক আছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। আরও ভালো লাগলে কমেন্ট করবে। আজকের মতন টাটা।